নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধের জন্যে যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহর বদলে ওরা তখন মূর্তি ও শয়তানকে উপাস্য হিসেবে গ্রহণ করে। আল্লাহ যখন শয়তানকে লানত করেন তখন সে বলে, আমি তোমার বান্দাদের একটা অংশকে অবশ্যই আমার অনুসারী বানাবো। আমি তাদের বিভ্রান্ত ও পথভ্রষ্ট করব। তাদের ভিতরে মোহ ও আসক্তি সৃষ্টি করব। আমার নির্দেশে তারা দেবদেবীকে উৎসর্গ করার জন্যে পশুর কর্ণচ্ছেদ করবে। আমার নির্দেশে তারা স্রষ্টার সৃষ্টির বিকৃতি ঘটাবে। অতএব শুনে রাখো, আল্লাহর পরিবর্তে শয়তানকে যে তার প্রভু হিসেবে গ্রহণ করবে সে সুস্পষ্ট ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবে। শয়তান ওদের আশ্বস্ত করে, হৃদয়ে অন্ধ মোহ ও আসক্তির সৃষ্টি করে। আসলে শয়তানের আশ্বাস তো ছলনা মাত্র। নিঃসন্দেহে শয়তান অনুসারীদের বাসস্থান হবে জাহান্নাম। এ থেকে ওরা কোনো নিষ্কৃতি পাবে না।